কি করবে? মার গায়ে হাত দেবে? তাছাড়া শোনো, একবার যখন বাড়ি ছেড়ে চলে গেছে তখন এ বাড়িতে আরও থাকবে না, এটা আমি ঠিক করেছি। এই কথা তুমি ঠিক করার কে চেষ্টা? হাই দেখো, মানুষটা বেজে ছেড়ে উঠে এসেছে। হ্যাঁ গো, তুমি কেমন ধারা মনীষী গো, এরকম শরীরের অবস্থায় কেউ হেতা উঠে আসে? তোমাদের সব কথাই পাশের ঘরে আমি শুনতে পাচ্ছি না। সেই কথাগুলো কানে গেল বলেই ঘুমটা ভাঙল। আর কথাগুলো শোনার পরে আমি ঠিক করলাম যে আমি নিজে এখানে আসবো। আমার রাধাকে কেউ অপমান করবে, আমার মা লক্ষ্মীকে কেউ অপমান করবে, সেটা আমি সহ্য করব না। তাহলে আমার বেঁচে থাকার কোনো লাভ নেই। আর যদি তোমার আর মা লক্ষ্মীর মান রাখতে গিয়ে আজ আমার মৃত্যুও হয়, ভাববো আমার জীবন বৃথা হয়নি। এমন কথা বলুনি গো, এমন কথা বলতে নেই, এমন কথা বলুনি, এমন কথা কইতে নেই। বাবা, বাবা, আপনি সব মৃত্যু টিত্যু কি বলছেন? আপনি চলুন তো, আপনি এক্ষুনি ঘরে যাবেন, চলুন। কোনোটাই বানিয়ে বলছি না, যেটাই বললাম মন থেকে বললাম। আর আমাকে আমার জীবন আমার বিক্ষে দিয়েছে কে? বুঝছো, একটা নতুন জীবন আমি পেয়েছি। এই গোটা জীবনের জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ হব না? নিঃস্বার্থভাবে যে আমার জীবন বাঁচানোর জন্য এগিয়ে এলে সেটা তুমি। আমি পপুলার তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। তোমরা না গেলে রাধা কিছুতেই আমার কাছে ফিরে আসতো না। আমি আমার এই নতুন জীবনটা পাওয়ার পরে বুঝেছি যে জীবনটা কত দামি। এই জীবনকে এইভাবে হেলায় হারানো যায়? কিছু একটা তো করে যেতে হবে। যাও রাধা, খেতে বসো। একটা কথা সব সময়ের জন্য মনে রেখো, এই বাড়ির যাবতীয় খরচা আমি দিই, এই বাড়ি আমি চালাই। এই সংসারে যতজনকে দেখছো তারা সবাই আমার পয়সায় খায়, কারোর থেকে আমি এক পয়সা নিই না। আর সেই লোকটাই তোমাকে আজ বলছি এই সকলের সামনে, তোমার এই বাড়িতে ভাতের অধিকার আগেও ছিল, আজও আছে, আর ভবিষ্যতে থাকবে। কাকুরমা, তোমার মামনির জন্য নতুন করে খাবার সাজিয়ে দাও। দেবজিৎ, এত বদলে গেলে? এত? দাদা, এভাবে চললে তো এক বাড়িতে থাকাই যাবে না। কোয়েল, আমি কাউকে মাথায় দিব্যি দিইনি আমার বাড়িতে থাকতে। যার না পোষাবে সে চলে যেতে পারে। ও, তার মানে এখন আমাদের কাউকে তোমার দরকার নেই দাদা? বৌদি কেউ না? হ্যাঁ, আমাদের দায়টা তুমি অস্বীকার করতেই পারো, তাই বলে বৌদির দায়টা অস্বীকার করলে? এখনো সব পারে। এই দুই চাঁদ ডোবার মানুষ তোমার মতো একটা সরল ভালো মানুষের মাথাটা খেয়েছে। ছি দেবজিৎ, ছি। আমি এখনো দুর্বল শ্রেষ্ঠা, সুস্থ হয়ে উঠিনি।
নাহলে তোমার সাথে তর্ক করে তোমাকে বুঝিয়ে দিতাম তুমি ঠিক কোন কোন জায়গায় ভুল। এবং এই যে চিৎকার করছো না, সেটা কার পাওনা সেটাও বুঝিয়ে দিতাম। দেবজিৎ, চুপ করো, চুপ করো, শাট আপ, জাস্ট শাট আপ। And get out! তোমরা তিনজনে আর আমার চোখের সামনে এসো না, প্লিজ গো। কাকুমা, কি বললাম তোমায়? তোমার মায়ের জন্য নতুন করে খাবার বাড়ো। ওকে বলো, ওকে বলো ওর স্বামীর খাবার খাচ্ছে, অন্য কারণ নয়। অন্য কাউকে ওর কোনো জবাবদিহি দেওয়ার নেই। বাবা, তোমার শরীর কিন্তু ভালো না, এত এক্সাইটমেন্ট তোমার জন্য ঠিক নয়। চলো ঘরে চলো। তোরও তো শুনলাম গায়ে জ্বর এসেছিল, তুই কি পারলি ঘরে থেকে বিশ্রাম নিতে? মামুনি, মামুনি তুমি শুনলে? শুনলে তো বাবা কি বললো? এবার কিন্তু বাবা যা আদেশ করেছে আমি সেটাই করব। আর বাবার আদেশটা তোমাকেও মানতে হবে, তাহলে বাবা কিন্তু বলেছে বাবা কোনো নিয়ম মানবে না। শুনলে তুমি? চলো বাবা, আমি তোমায় ঘরে দিয়ে আসি, চলো। ঘরে আমি যাবো মা, কিন্তু তার আগে রাধা আমায় কথা দিক যে ও খাবে। ও মামনি, তুমি শুনছো না বাবা কি বলছে? বলো না যে তুমি খাবে। বাবার এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। জানেন তো সমুদ্রবাবু, অনেক কথা থাকে যেগুলো যেগুলো মুখে না বলেও অনেক বেশি করে বোঝানো যায়। আমার মনে হয় মামুনির কান্না দেখে বাবা ঠিকই বুঝতে পেরেছেন মামুনি কি বলতে চাইছে। মামুনি খাবে তো, খাবে মামুনি। বাবা তো মামুনির স্বামী, আর সেই কথাটা আজকে বাবা আমার সকলের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছে। আর নিজের স্বামীর কথা মামুনি মামুনি কখনো অস্বীকার করবে না। মামুনির সেই সাহস, সেই স্পর্ধা কোনোদিন হবে না, আমি জানি। মামুনি খাবে। বাবা, আপনি নিশ্চিন্ত হয়ে ঘরে যান, আমি মামুনির খাবার বাড়ছি। মামুনি এক্ষুনি খাবে, এক্ষুনি। আপনি ঘরে যান বাবা। চলো বাবা। আমি দেখে নেব, সহজে ছেড়ে দেবো না তো। ভুল করলো, মস্ত বড় ভুল করলো। এই ভুলের কিন্তু কোনো ক্ষমা হবে না। দেখি দেখি ওরা এখানে কিভাবে টিকে থাকতে পারে। আমাদেরও চ্যালেঞ্জ রইল।